আমার খুব ভালো লাগে। ঐতিহাসিক অনেক জিনিস দেখা যায়, যেমন কিছুদিন আগে একটা সিনেমা দেখা ছিল কি একটা গুপ্তধনের সন্ধান, এইসব এরম ধরনের, মানে ওখানেও সে আদিম যুগের কত কিছু রাজাদের কাহিনী বলছিল, যে ওই রাজা কোন সালে কী করতে কার কাছে এসেছিল, তাদের সাথে কী ধরনের বন্ধুত্ব ছিল, কীভাবে সেখানে একটা পুজো চালু হয়ে গেল হঠাৎ করে অসময়ে, মানে এইগুলো তুমি শুনবে না, অনেক কিছু জানতে পারবে। আমার খুব ভালো লাগে এইগুলো। দিদি নাম্বার ওয়ানে আসে, মানে রাজা কৃষ্ণচন্দ্র কীভাবে পুজোটা, দিদি নাম্বার ওয়ানে আসে অনেক মহিলারা আসে, অনেক পুরনো যুগে সেই পুজো নিয়ে কীভাবে পুজোটা ওরা হঠাৎ করে আরম্ভ করলো, কী করে করলো বলে, তো কি ভালো লাগে শুনতে। কারণ ওই গুপ্তধনের সন্ধানে ওটা দেখতে দেখতে রাজা কৃষ্ণচন্দ্র থেকে তারপরে সেই আগেকার যুগে সেই যে নবাবরা ছিল, সিরাজউদ্দৌলার যে ভাই ইয়েরা ছিল, তারা সে কীভাবে চলে গেছিলো, সিরাজকে ঠকিয়েছিল, তাদের পরিণতি কী হলো, করতে ভালো জগৎসেতের খাজানার একটা অংশ রাজা কৃষ্ণচন্দ্রকে দিয়েছিল, রাজা কৃষ্ণচন্দ্র অন্য কোনো একজনকার কাছে লুকিয়ে রেখে গেছিলো, সেইগুলো সে খুঁজে বার করে না।